শুভ সকাল সবাইকে। আমার সকাল সকাল আজ বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। দেখো এমন ফুল দিয়েছি, মায়ের মুখই দেখা যাচ্ছে না, এত ফুল দিয়ে দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা তার মধ্যে। তো সকাল সকালে উঠে আজকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি। 4:30টায় উঠেছিলাম, উঠে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 8টা বাজে। আজকে পাঁচালি পড়া ছিল, সব কিছু হয়ে গেছে। তো পুজো টুজো করে নিয়ে এবার আমি আজকে একটু রান্নার দিকে যাব, কারণ মাকে আজকে দেবো না রান্না করতে, আমি রান্না করব। তো এখন আমি একটুখানি দোকানে যাব, কারণ কিছু জিনিস আনার আছে, ওগুলো না এনে রান্না করতে পারবো না। তো সেই জিনিসগুলো আনার জন্য এখন দোকান যাব। তো চলো আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে এখান থেকেই শুরু করছি। তো ভিজা চুলই বেঁধে রেখেছি, দেখো এটা খুলতেও হবে, ঠান্ডা লেগে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে বাইরে, বাপরে বাপ। তো যাই হোক, চলো তোমাদের সাথে নিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, পাশে থেকো, সাথে থেকো। আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, সেই জন্য আজকে কোনো রকম আমিষ কিছু খাবো না, একদম সিম্পল রান্না করব। চালটা বসিয়ে দিই, দিয়ে খেয়ে নিই, ততক্ষণে সবজি কাটাও হয়ে যাবে। বলো হ্যাঁ, ওই যে কপিটা দিয়ে দেবে, আর ওইদিকে পনিরটা কেটে নেবো, ব্যাস। এতে টাইম, হ্যাঁ হ্যাঁ, তাই কপিটা ভালো দেখতে, দেখো টাইম বেশি লাগবে না, কিন্তু ব্যাপার হচ্ছে ওই গুছিয়ে বাগিয়ে বসাটা। ভালো হয়েছে, ইয়ে করেছো তুমি, চান করে নিয়েছো। হ্যাঁ, আর কই, তোমারও ভালো একদিন। তারপরে কি বলো তো, একটুখানি খাবার খেতে পারবে না, তো পুজো পুজো না করে খেতেও পারবে না। তো এখন এই ফ্রাইড রাইস বানাবো আজকে, আর বানাবো, পনির বানাবো। তো ওই জন্য আজকে এখন চালটা বসিয়ে দিচ্ছি, তারপরে পনিরটা করব, তারপরে ডিউটি যাব। আজকে মাকে বললাম বসতে, আমিই করলাম। এখন অবধি চা খাইনি, এবার চা খাবো। সকালবেলা চা খাচ্ছি কি দিয়ে আজকে, মা পাউরুটি সেকে দিয়েছে এগুলো, আর এই বিস্কুট একটা, এই দিয়ে এখন সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি। তো যত যাই কাজ থাকুক বন্ধুরা, সকালবেলা শীতকালে চাটা যদি শান্তি করে বসে না খাওয়া যায়, তো কোনো কাজেই মন আসে না। তো যাই হোক, মায়ের সাথে বসে বসে চা খেয়ে নিচ্ছি, কারণ আমার বর সকাল সকাল আজকে কাজে বেরিয়েছে। আর এদিকে দেখো, মা সকালবেলা উঠে গাজরটা আর বিনসটা কেটে নিয়েছিল। তো আমি এখন বাঁধাকপি, ফুলকপি আনলাম, এনে মা এখন ওটাই কাটছে, সমস্ত সবজিটা মা ওদিকে কাটছে, আর আমি এদিকে পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা খুব ভালো পেয়েছি, সকাল সকাল গিয়ে এনেছি, তো একবার ফ্রেশ জিনিসটা ছিল, খুব সুন্দর ছিল পনিরটা। তো এইভাবে আমি দেখো আগে স্লাইস করে নিয়েছি, পুরো পাউরুটির মতো লাগছে না বন্ধুরা, বলো? তো দারুণ ছিল পনিরটা। তো এইবার আমি বড় বড় করে কেটে নিচ্ছি, এটা বড় বড় করেই আজকে করব, বেশি ছোট ছোট করে বানাবো না, আজকে বড় বড় পিস করে পনিরটা বানাবো। আর কার কার পনির খেতে ভালো লাগে একটু জানিও কিন্তু। আমার কিন্তু পনির খেতে আগে একদম ভালো লাগতো না। আমার একটা মেজার অপারেশন হয়েছিল, তো তারপর নার্সিংহোমে ছিলাম যখন, তখন আমাকে ওখানে পনির খেতে বাধ্য হয়েছিলাম। তো তারপর থেকেই আমি পনির খাওয়া শিখেছি, আমার এখন পনিরটা হয়ে গেছে ফেভারেট। তো দারুণ লাগে। তো সেই জন্য একটু বড় বড় করে করে নিচ্ছি, একবেলার করব আজকে, দুবেলা খাবো না এটা। তো আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য এই আজকে খাবো। তো এইবার পনিরটাকে আমি বানিয়ে নেবো হচ্ছে কাজু আর যেটা হয় মানে চারমগজ দিয়ে যেটা বানায়, ওইটা বানিয়ে নিয়েছি। আর ওদিকে ফ্রাইড রাইসও করে নিয়েছি, সকাল সকাল সব মোটামুটি হয়েই গেছে। ভেবেছিলাম আজকে বোধহয় অনেক দেরি হবে, রান্নাবান্না হবে কি হবে না, যাক বাবা কমপ্লিট হয়ে গেছে। সকালে পুজো দিয়ে নিচে চলে গেছিলাম, তো এখন ওপরে এলাম, একবার রান্না করে নিয়েছি। তো এখন বেশি বাজেনি, ওই 10টা মতো বাজে। তো এখন আমার হাতে মোটামুটি 45 মিনিট আছে কাজে যাওয়ার জন্য। তো ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। তো কালকে প্রতিদিনই, এখন শীতকাল যেহেতু, প্রতিদিনই এক বালতি করে কাচা হয়, কালকেও অনেকগুলো কাচা হয়েছিল। তো এই সব জমে রয়েছে, এগুলো সব গোছাতে হবে এখন, এগুলো গুছিয়ে নেবো। বিছানা সকালে তুলে নিয়ে গেছি, আর এখানে পর্দাটা খুলে দিই, নাহলে রোদটা ঢুকবে না। এই শীতকালে রোদটাই হচ্ছে আসল। আর জানলা বন্ধ করে রাখি, কারণ সারাদিন তো থাকি না, আর মা পারে না উপরে এসে খুলতে, তো সেই জন্য বন্ধ করে রেখেছিলাম। বেশ সুন্দর রোদ আসছে, দেখো কি সুন্দর সকালবেলা রোদটা লাগে সোনালি আলোয়, মানে পুরো সোনালি হয়ে যায়। গাছপালার পাতা খাতাগুলো এত সুন্দর লাগে দেখতে, সবুজ সবুজ। তো যাই হোক, এখন আমি বিছানাটা তোলাই আছে, এবার এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে আমি ডিউটির জন্য রেডি হব।
যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, একটু ভালোবাসা দিও যেন আমি জীবনে মানে কিছু একটু করতে পারি, দাঁড়াতে পারি। তো যাই হোক বন্ধুরা, সারাদিন তো থাকতে পারি না, ধরো সারাদিনের যে ব্লগ দেবো তোমাদের সঙ্গে সেটা পারি না, কারণ ডিউটি চলে যেতে হয় 11টার মধ্যে, বাড়ি আস্তে আস্তে প্রায় 8:30 পৌনে 9টা বেজে যায়। তো সারাদিনে কি করছি না করছি কিছুই তোমাদের সঙ্গে আপডেট দিতে পারছি না। আর আমার বিকালে আর সকালের মধ্যে মানে রাতে আর সকালের মধ্যে যেটুকু থাকে সেটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এইভাবেই সংসারের কাজ বাইরের কাজ নিয়ে জীবনটা কেটে যাচ্ছে। আর তোমাদের ভালোবাসা পেলে হয়তো আর একটা কাজও অ্যাড হতে পারে। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। আর যেটুকু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো আর পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো যেগুলো আছে এগুলো আমি নিচে নিয়ে যাব। এখন কিছু ডিউটিতে পরে যাওয়ার আছে, আর কিছু ঘরের জামা আছে যেগুলো নিচে নিয়ে গিয়ে রাখবো। তো এগুলো নিয়ে গিয়ে তারপরে আমি এখন রেডি হব।